যে আমাদের কোনো সময় যদি এ বি সি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আমরা সবাই জানি। এরপরে আমরা যদি আরেকটা দিই বা, ঠিক আছে, এরকম দিলাম আমি, এটা 6। যদি আমাদের এটা যোগ করতে বলে তাহলে তোমরা কি করবা? সেক্ষেত্রে তোমাকে একটু জানতে হবে যে হেক্সাডেসিমাল যে কোড, হেক্সাডেসিমাল এ এর জন্য কিন্তু কোড আমরা জানি সেটা হচ্ছে 10, বি এর জন্য জানি 11, অ্যান্ড সি এর জন্য জানি 12, অ্যান্ড ডি এর জন্য জানি 13, অ্যান্ড ই এর জন্য জানি আমরা 14, অ্যান্ড এফ ফর কত বলো তো 15। তো এই কোডগুলো যদি আমরা একটু মুখস্থ রাখি বা জানি তাহলে কিন্তু আসলে এই ম্যাথটা খুব ইজিলি করে দেওয়া যাবে। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের শিখতে হবে। যখন তুমি হেক্সাডেসিমেলে যোগ করতে যাবা সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 3টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। আমরা জানি যে হেক্সাডেসিমেলের যে বেজ হয় সে বেজটা কিন্তু আসলে 16টা কোড নিয়ে মূলত আসলে হেক্সাডেসিমাল কোড হয়। সেই 16টার মধ্যে প্রথমেই কিন্তু 0 চান্স পায়, তারপরে কিন্তু এরকম 1 থেকে 15 পর্যন্ত চান্স পায়। ওকে, যার মধ্যে কিন্তু 16 আসলে নাই, কারণ 0 সহ 15টা পর্যন্ত গেলে আমরা জানি যে সেটা 16টা বিট হয়ে যায়। তো হেক্সাডেসিমাল কোডের ক্ষেত্রে আমাদের 3টা পয়েন্ট মনে রাখতে হবে যোগের ক্ষেত্রে, ঠিক আছে? যোগ বিয়োগ যে ক্ষেত্রেই হোক না কেন আমাদের এই 3টা জিনিস মনে রাখতে হবে। সেটা হলো যে আমরা যদি দুটো সংখ্যার যোগফল, সে মনে করো এইটা আছে 8 যোগ 8, মনে করো এইটা হচ্ছে 8 যোগ 8, 8 যোগ 8 করলে কত হয় 16। তো 8 যোগ 8 16 যখন করব, এখন আমাদের একটা জিনিস মাথায় আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল যখন আমি যোগ করতে যাব তখন আমার সর্বোচ্চ বিটের সংখ্যা কিন্তু 16। তাই আমাদের এই যে দুটো সংখ্যার যোগফল 16 আর ওই সর্বোচ্চ যে বিট, ওই বিট দ্বারা যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমরা ক্যালকুলেশন কি পাই, 16 থেকে 16 বাদ দিলে দেখো কত পাওয়া যায়, 0। তো আমাদের রেজাল্টে কিন্তু 0 হবে এবং হাতে কিন্তু 1 থাকবে। ওকে, যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে সেম রুলস। তো আমরা কি করব যে দেখব যে দুটি সংখ্যার যোগফল 16 সমান হয় কিনা। 16 সমান যখন হবে তখন তোমাকে মনে রাখতে হবে তখন তোমার রেজাল্ট হবে 0 কিন্তু হাতে থাকবে কত, 1। এবার আমি যদি পরবর্তী না, মানে এটা গেল আমাদের প্রথম স্টেপ, এবং 2 নাম্বার স্টেপ যেটা মনে রাখতে হবে সেটা হলো, মনে করো এখানে আছে 10 এবং 10 প্লাস 8, আমরা জানি এই দুইটা সংখ্যা যোগ করলে 18 হয়। কত হয় দেখো তো, 18 হয়। আর আমার সর্বোচ্চ বিট কত, এটা কোর্স কিসে আছে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের বিট কত আমাদের এখানে আছে 16। তো আমরা এই দেখো 16, এই যে 18, দুটো সংখ্যার যোগফল 18, 18 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 2। তার মানে দেখো যোগফলে কিন্তু আমি 2 রেজাল্ট বসাবো, কিন্তু আমার যত 16 থেকে বেশি হয়ে গেছে বা 16 সমান বা 16 থেকে যত বেশি হবে তত আমাদের রেজাল্টে বসাতে হবে এবং হাতে 1 ধরে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার রেজাল্ট। মনে করো এটা 18 আছে, 18 থেকে আমার 16 বাদ দিলাম, তার মানে রেজাল্ট কত, 2, আর হাতে ধরে নিতে হবে কত, 1। 16 16 16-র ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু আমাদের যদি এটা এরকম হতো যে 6, তাহলে দেখো 8 আর 6 কিন্তু কত, 14। তো 14 কিন্তু আসলে 16 সমান হয়নি বা 16-র উপরেও যায়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 14ই বসাতে হবে। তো সরাসরি তো 14 আর কি ওইভাবে লেখা যায় না, কারণ 14 এর জন্য যে কোডটা আছে সেটা তোমরা সবাই জানো, 14 এর জন্য কিন্তু ই কোডটা আসে, তো আমরা ই বসাবো। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, দেখো এখানে আছে সি আর এখানে আছে কত, এ। সি ফর কত বলো তো, সি ফর 12, আর এ ফর কত বলো তো, 10। তাহলে আমার টোটাল সংখ্যাটা কত দাঁড়াইলো এখানে বলো তো, 22। এইটা 16 থেকে বাদ দিব আমরা, তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে কত, 6। তাহলে আমার রেজাল্ট এখানে কিন্তু হবে 6, আর হাতে কত বলো তো, 1। ওকে, এরপরে দেখো এখানে আছে বি, বি ফর কত বলো তো, 11, হাতের 1 কত বলো তো, 12। আর এখানে দেখো কত আছে এ, এ ফর কত, 10। তাহলে 12 আর 10 কত, 22। তাহলে 22 থেকে আমি আবারও 16 বাদ দিব, তাহলে আমার রেজাল্টটা দাঁড়ায় কত, 6। তাহলে এখানে আমার 6 হবে, হাতে কত রইলো, 1। এবার দেখো এ ফর কত, 10, অ্যান্ড বি ফর কত বলো তো, বি ফর 11। তাহলে আমার কত হলো, 21, আর হাতের 1 কত, 22। তো 22-এর জন্য আমার দেখো এখানে যে 22, তাহলে 22 থেকে আমি আবার ওই 16 বাদ দিচ্ছি, তাহলে আমার রেজাল্টটা দাঁড়াচ্ছে কত, 6। আমার হাতে কিন্তু 1 আছে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু 1 বসাই দিলাম। তাহলে এইটা কিন্তু দেখো আমাদের হেক্সাডেসিমালে যোগ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো 3টা পয়েন্ট মনে রাখতে পারলেই কিন্তু ভাই একদম হেক্সাডেসিমালের যোগ তুমি সবগুলো পারবা, একদম সবগুলোই তুমি পারবা, ঠিক আছে?
যে আমাকে 3টা পয়েন্ট জানতে হবে, সেটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল যদি 16 সমান হয় তাহলে আমরা রেজাল্ট বসাবো 0, হাতে ধরে নেব 1, এবং 16 থেকে যদি বেশি হয়, যত বেশি হয় তত আমাদের রেজাল্ট দিতে হবে এবং হাতে ধরতে হবে 1। এবং যদি আমার 16 থেকে কম হয়, মনে করো 5 5 10 বা 7 7 14 বা 16 থেকে যোগফল, দুটি সংখ্যার যোগফল যদি 16 থেকে কম হয় সেক্ষেত্রে হাতে কিছু থাকবে না, ওই সংখ্যাটাই বসাতে হবে। তবে মনে রাখতে হবে 10 যখন হবে তখন এ বসাতে হবে, B11 যখন হবে অর্থাৎ 11 যখন তুমি রেজাল্ট পাবা তখন তোমাকে বি বসাতে হবে। তো এই যে কোডগুলো তোমরা বুঝতে পারছো, সি থাকলে 12 থাকলে সি বসাতে হবে, 13 থাকলে ডি বসাতে হবে, 14 থাকলে ই বসাতে হবে এবং 15 থাকলে কি বসাতে হবে, এ বসাতে হবে। এইটা তোমার মনে রেখেই কিন্তু তুমি আসলে সব ম্যাথগুলো ইনশাল্লাহ করে দিতে পারবা। আই হোপ তুমি এখন থেকে হেক্সাডেসিমেলের যত ধরনের যোগ তোমাকে স্যার দিক না কেন, যেভাবেই দিক না কেন, তুমি ইনশাল্লাহ পারবা এবং পারবাই। তো এই ধরনের ভিডিও পেতে প্রতিদিন তুমি আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো, কারণ এখানে কন্টিনিউ এখন থেকে ভিডিও হবে। আমাদের লাইটিং সেটআপ মোটামুটি কমপ্লিট, এজন্য আমরা এখান থেকে প্রতিদিন একটি করে ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, যারা 7-এ পড়ো, 8ম শ্রেণীতে পড়ো এবং 9ম 10ম শ্রেণীতে পড়ো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়ো, তোমাদের প্রত্যেকটা শ্রেণীর কিন্তু আসলে গণিত, বিজ্ঞান, আইসিটি কিন্তু খুব সুন্দরভাবে পড়ানো হয়। তোমরা চাইলে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। ওকে, তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।